স্যার আজকে আমাকে জিজ্ঞেস করলো, নারীর ব্যাপারে কি জানিস? আমি উত্তর দিয়েছি, বড়ই এক ভূতেই নারী, মা হলে শাসন, গার্লফ্রেন্ড হলে শোষণ, আর বউ হলে ভাষণ দেবে। এই জানি নারী। বন্ধু, তোর গার্লফ্রেন্ডের জন্য এই শাড়িটা মন দিয়ে শুন। চাঁদের মতন মুখখানি তার, দেখতে লাগে সুন্দর। তুই হারামি এত মন দিয়ে কি শুনছিস? গার্লফ্রেন্ডটা আগে তোর হোক, ট্যাগ করো তোমার সিঙ্গেল ফ্রেন্ডকে। জীবনে বাস ছাড়া কোনো কিছু হয় না, নো সমস্যা। সব বাস একত্রিত করে মই বানাবো, উপরে ওঠার কাজে লাগবে। যাদের নিজস্ব কোনো যোগ্যতা থাকে না, তারাই অন্যদেরকে নিয়ে সমালোচনা করে। আমি সারাদিন শুয়ে শুয়ে ভাবি, এই অলস মানুষগুলো সারাদিন বসে বসে সময় কি করে নষ্ট করে। ভাবার বিষয় না এটা। আমি খুব ভদ্র শান্তশিষ্ট ছেলে, খালি একমাত্র সাক্ষীর অভাবেই সেটা প্রমাণ করতে পারতেছি না। তাই বুকা চুদা। ব্যস্ত বলতে কেউ না, তোমার কে যার যতটা প্রয়োজন সে ততটা সময় দেয়। প্রয়োজন ফুরিয়ে গেলে সে তোমাকে সময় দিয়ে বন্ধ করে। এটাই বাস্তব রিয়েলিটি। ক্রাশ হচ্ছে পাশের বাড়ি ওয়াইফাই, নেটওয়ার্ক দেখা যায় কিন্তু কানেক্ট হয় না। সঠিক সময় আসলে আমি আমার ক্ষমতা সবাইকে দেখাবো, কিন্তু এখন কয়েকটা কুকুর নিজেকে সমুদ্র ভাবতে লাগছে। নিজেকে সবসময় ওটিপির মতন করে রাখুন, যাতে মানুষ আপনাকে প্রথমবার ইউজ ব্যবহার করার পর দ্বিতীয়বার আর ব্যবহার না করতে পারে। জীবনে দুঃখ একটাই, মুচকি হাসির পিছনে থাকা চাপা দুঃখগুলো কেউ দেখতে আসে না। হাই প্রোটিন যেমন সবার সহ্য হয় না, তেমনি আমাকেও সবার সহ্য হয় না। এমনিতেই আমার মনটা অনেক, কিন্তু কিছু মানুষের যোগ্যতা নেই আমার মনে জায়গা পায়। তাদের জন্য উদ্দেশ্য শুধু একটাই কথা, ব্যর্থ চেষ্টা করো, বিফলেই যাবে। জীবনটা ঘড়ির কাঁটার মতো হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া ফিরেও তাকায় না। সৌন্দর্য আপনার মনোযোগ আকর্ষণ করবে, কিন্তু ব্যক্তিত্ব আপনার হৃদয়কে আকর্ষণ করবে। খেলা যতটা লম্বা না 2025 সালে ছিল, তার থেকে বেশি লম্বা হচ্ছে 2026 সালে মার্চ মাসটা। সালা ওয়ার্ল্ড ওয়ার দেখলাম, ওয়ার্ল্ড কাপ জেতা দেখলাম, হোলি দেখলাম, তারপর অনেক কিছু দেখলাম, কিন্তু আর মার্চ মাস শেষই হচ্ছে না। আজকে দিয়ে আইপিএল শুরু, আর দুর্গাপূজার কালী পুজোটা অ্যাড করে 2027 ঢুকা দিতে পারে। আমার পিছনে তারাই কথা বলে যাদের আমার সামনে কথা বলার সাহস নেই। মানুষ মানুষকে 364 দিনই বোকা বানায়, কিন্তু দোষ হয় একটা দিনের, সেটা হচ্ছে 1 এপ্রিল। তুমি নিজের সাথে নিজে বন্ধুত্ব করে নি, তাহলে কখনো নিজেকে একলা মনে করবে না। যত্ন সহকারে কাঁদানোর জন্য নিজের আপন মানুষগুলোই যথেষ্ট। স্যার আমাকে জিজ্ঞেস করেছিল বিবাহ কাকে বলে। আমি স্যারকে উত্তর দিয়েছি, যে দুর্ঘটনাতে দুটো মানুষ অগ্নিকুণ্ডের চারপাশে একে অপরে হাত ধরে হাঁটে, দুটো ফ্যামিলির ফাটে, আর 400-500 জন খাবার খেয়ে আঙুল চাটে, তাকেই বিবাহ বলে। তুমি ভাবছো
তুমি কৃষ্ণ, সে রাধা। একটু খোঁজ নিয়ে দেখো মনা, সে সর্বজনীন, আর তুমি হচ্ছে একটা বড় কথা।